টাইগার টিমের কিছু কি সত্যি ভুল ছিল? না, ভুল ছিল। ভুল একটাই দিকে হয়ে গেছে যে ওটা ভুল ধরা যায় না। আচ্ছা, যেরকম যেরকম আমরা সবাই মিলে ছুটে আসছে, বাঘ বাঘ, গ্রামের মানুষকে চিৎকার করা হচ্ছে তোমরা সরে যাও, হ্যাঁ, যে কোনো এক সাইড ফাঁকা দিতে হবে, সবাই মিলে হো হো করে চিৎকার করে আসছে। আমি ছিলাম ওদের সঙ্গে। আচ্ছা, এইভাবে হবে আমি বুঝতে পারিনি। আমরা ওখানে 8 জন কাজ করছিলাম, ধান ঝাড়ছিলাম। এইবারে ওই হুটুকারা ছুটে এসছে, আমরাও ছুটছি পিছনে, যে বাঘ বলে তখন আমার সেটাই মনে হয়নি যে ওটা বাঘ, যে আমাকে ধরবে, এটাই আমার মনে হয়। যখনই খবর পাওয়া হয়েছিল বাঘটি এই চিচিঙ্গা বাগানের মধ্যে রয়েছে, তো আগুন জ্বালানো হয়েছিল খড়ের মাধ্যমে। বুঝলো কি করে যে বাঘ ঢুকেছে? ঢুকলে ওই যে ইয়েটা রয়েছে না, ওই ঝাপটা যে পড়ে যায়, ঝাপটা যে পড়ে খাড়াং করে আওয়াজ হয়। আচ্ছা, আওয়াজ হলেই সকল চলে এলো যে হ্যাঁ পড়েছে। 3টে 3:30 নাগাদ। বনকর্মীরা মোটামুটি ঘুমকে শিখিয়েই তুলে সারা রাত ওখানে পাহারা দিয়েছে। আচ্ছা, প্রথম বাঘটা কোথায় উঠেছিল? প্রথম বাঘটা ওখানে শ্মশান আছে, আচ্ছা, ওখানে জেটি আছে, ওই জেটির মধ্যে যে শুয়েছিল 2 জন। এই জঙ্গলটিতে প্রথম কিন্তু ওই জঙ্গল থেকে বাঘিনী বা বাঘ এই পারে কিন্তু এসে আশ্রয় নেয়। লোহার আটলের মতো দেখতে, খাঁচা খাঁচা খাঁচা, ওইটা দুপারে দুকোণে 2টো পেতে ছিল। আর ছাগল দিয়েছিল, ছাগল দিয়েছিল, দিলে তারপরে ভোর রাত্রে 3টে 3:30 দিকে 3:30 ধরা পড়েছে। এই ছাগলটি কিন্তু বাঘের খাঁচার মধ্যে দেওয়া হয়েছিল। অর্ধেক অবস্থায় খাওয়ার পর কিন্তু ছাগলটি এই ফেলে দেওয়া হয়েছে। সুন্দরবন কথাটির মধ্যে যেমন একটা আলাদা অনুভূতি রয়েছে, তেমন রয়েছে মনে ভয়। হ্যাঁ, একদমই তাই। সুন্দরবন বাঙালির কাছে ভীষণ প্রিয় ভ্রমণ স্থান হিসাবে, তাই তো দূর দূরান্ত থেকে ছুটে আসে এই শীতকালে সুন্দরবনে বাঘ মামাকে দেখার জন্য। অপরদিকে বাঙালি জাতির এই সুন্দরবন প্রান্তিক গ্রামগুলির মানুষজনরা এই বাঘ মামাকে দেখতে চায় না, কারণ শীতকাল হলেই এই বাঘ মামার অত্যাচার তাদের গ্রামগুলিতে। প্রতিনিয়ত জঙ্গল ছেড়ে প্রবেশ করছে গ্রামের মধ্যে। এমনই ঘটনার সম্মুখীন হয়েছেন মইপিট কুলতলি থানার অন্তর্গত নাগেনাবাদ নামক এই গ্রামের মানুষজনরা। বেশ কয়েকদিন সেই ঘটনা আপনারা কম বেশি সবাই দেখেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও নিউজ চ্যানেলে। আসলে সেই দিন ঠিক কী ঘটেছিল চলুন সরাসরি ওইখানকার মানুষজনদের মুখ থেকে শুনে নিই। নমস্কার বন্ধুরা, সুন্দরবন পর্বে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে সকলকে জানাই স্বাগত। তো চলুন শুরু করা যাক মইপিটে ঘটে যাওয়া সেই বাঘ দুর্ঘটনার কাহিনী। তো বন্ধুরা, মূলত কিন্তু বাঘ ঢুকেছিল কিন্তু এই পাড়টা, আর এই পাড়ে কিন্তু সম্পূর্ণ গ্রাম, আর গ্রামের মানুষজনরাও কিন্তু এখানে রয়েছে। আপনারা কোথায় ছিলেন? ওই যে আমরা ওখানে দাঁড়িয়েছিল, আর ওদিকটা তেড়ে নিয়ে এসে এখানে ছুটে, আর এরকম চিচিঙ্গা বাগান আছে ওপারে, ওর মধ্যে ঢুকে পড়েছিল। আচ্ছা আচ্ছা, প্রথম বাঘটা কোথায় উঠেছিল? প্রথম বাঘটা ওখানে শ্মশান আছে, আচ্ছা, ওখানে জেটি আছে, ওই জেটির মধ্যে যে শুয়েছিল 2 জন। তা 2 জনকে দাবড়ে এরা এদিকে নিয়ে এসেছিল। তা আসেনি বলে জঙ্গলের ভিতর ছিল, জঙ্গলটা ঘেরোয়া করেছিল তারের জাল দিয়ে। তারপরে কখন বেরিয়ে একটা পালিয়েছে, বুঝতে পারেনি। ওই সেটা সবাইকে আক্রমণ করছে, সবাই দাবড়াচ্ছে। আর একজন আর এসে কাছাকাছি এরকম সজনা গাছ ছিল, এরকম সজনা গাছ ছোট গাছের উপর উঠেছে। আর যারা ওই ফরেস্টারের ছিল ওনারা এসে বলে তোমরা সরো, ওকে তেড়ে বের করে দিই বলে। ও যদি এরকম দাঁড়িয়ে যদি মারতো তাহলে ওর আক্রমণ করতে পারতো না। ও বসে বসে বাড়িটা মেরেছিল। যেই মেরেছে বাঘটার 2টো হাত দিয়ে, ও 2টো হাত ধরেছে, মুখে কামড়ে দিয়েছে। ও, আর ওই বয়স্ক যে দাদু মানে ওকে আর কিছু করতে পারিনি, ও তো ওর ওপরে ছিল, যাকে ও কামড়েছে। আর পাশে আরো 4 জন ছিল, তারা 2-4 গা মারার পরে ওকে ছেড়ে দিয়ে এদিকে ছুটে এসেছিল। আবার এদিকে লোক ঢুকেছে, ওই পুকুরের পাড় টপকে ওপারে বাগানে চিচিঙ্গা বাগান আছে, দেখবে এখন গিয়ে সব গাছপালা নষ্ট করেছে। 2টো বাঘ তো এসেছিল, একটা মহিলা বাঘ, একটা পুরুষ। হ্যাঁ হ্যাঁ, ওই পুরুষ বাঘটা ধরতে পেরেছে, মহিলা বাঘটা কি পালিয়েছিল। আচ্ছা, সজনে গাছটা কি ওই সামনেটায়? না না, সজনা গাছটা এদিকে কোথায় আছে আমরা ঠিক বলতে পারছি না, ওদিকে যাইনি। ও আচ্ছা, দেখিনি। আর এইগুলো এত দূরে আসতে পারেনি। আচ্ছা, এখানে কি প্রথম, এই জায়গাটা কি প্রথম বাঘ উঠলো নাকি? না না, এর আগে উঠেছে অনেকবার। হ্যাঁ, অনেকবার উঠেছে, এইভাবে দাঁড়াদাঁড়ি হয়নি, ছুটোছুটি হয়নি। এসেছিল, পালিয়ে গেছিল। আর এইবারে এসে বড় বিরক্ত করে গেছে। বাঘ তারা ছিল মানে ওখানে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকরা ছিল, গ্রামের মানুষজন সব রাস্তার মধ্যে ছিল না, ওরাও ছিল। সবাই তো যেতে সময় পায়নি, কিছু কিছু লোক রাস্তা ছিল, আর ওরা বকাবকি করছিল ফরেস্টারের লোক, যে আপনারা ওখানে যাবে না, তোমাদের আক্রমণ করতে পারে। তা কিছু কিছু বাঘ তো উঠেছিল রবিবার মনে হচ্ছে, রবিবার সোমবার উঠেছিল। সোমবার উঠেছিল। আচ্ছা,
এখন এখন মানুষজন সব ঠিকঠাক আছে না আতঙ্কের মধ্যে? ঠিকঠাক আছে এখন তার মধ্যে আছে। আবার অন্য কোনো বাঘ অনিষ্টকারী জিনিস তো ও তো ছুঁইলে তো মানুষ তো আহত হয়ে যাবে, এইভাবে একটু ভয়ে ভয়ে আছে সবাই। হ্যাঁ, কি দারুণ দৃশ্য, মানুষ ভয়ে ভয়ে মরে যাবে। পুরো তোলপাড় করে গেছে একদম। ওরে বাবা, তোলপাড় তোলপাড় করে গেছে। যত খুব গ্রামের গর্জন লোক করছে না? ও বাবা, এমনি যাচ্ছে এখান থেকে লাফিয়ে নোনর ওপারে গিয়ে পড়ছে, আবার ওপারে লাফিয়ে আবার পড়ছে, এমন গাছে উঠেছিল লাফিয়ে ওরা ধরতে পারতো। আপনারা একদম সামনে থেকে দেখেছেন না পুরো? হ্যাঁ, আমরা তো সামনে থেকে এখান থেকে দেখা তাহলে কি গেছে। এই জঙ্গলটাই ঢুকে বসেছিল না আরো সামনে? না না, এই যে গাছপালা আছে হ্যাঁ। ওর ওপারে এরকম বাগান আছে, আচ্ছা। ওই বাগানের ধার ধরে ওই সর্ষে গাছ আছে, বন তুলসী আছে, ওর মধ্যে শুয়েছিল দুদিন ধরে। দুদিন ছিল শুয়ে? ও তো সোমবার দিনে ঢুকেছে, আচ্ছা আচ্ছা। সোমবার দিনে তো বের করতে পারেনি, আটকে জাল দিয়ে ঘিরে রেখেছিল। তারপরের দিনে ভোর ভোর ওই যে কি বলে ওই একটা লোহার আটলের মতো দেখতে, খাঁচা, খাঁচা খাঁচা খাঁচা, ওইটা দুপারে দু কোণে দুটো পেতে ছিল। আর ছাগল দিয়েছিল, ছাগল দিয়েছিল, দিলে তারপরে ভোর রাত্রে 3টে সাড়ে 3টের দিকে ঢুকেছে। 3:30 ধরা পড়েছে। সব সবাই মিলে ধরে তুলে আর প্লাস্টিক দিয়ে ঘিরে গাড়ি করে তুলে নিয়ে আবার সেখানে যেখান থেকে উঠেছিল সেইখানে লঞ্চ ছিল, ওইখানে তুলে দিয়েছিল। আচ্ছা। এই পাটটিতে রয়েছে লোকালয়ের গ্রাম, আর এই জঙ্গলটিতে প্রথম কিন্তু ওই জঙ্গল থেকে বাঘিনী বা বাঘ এই পারে কিন্তু এসে আশ্রয় নেয়, এবং এই সেই রাস্তা যেখানে কিন্তু একটা অল্প বয়সী ছেলে সে কিন্তু দেখা পায় বাঘটিকে, এবং সেই সর্বপ্রথম গ্রামবাসীদেরকে খবর দেয়। আর তৎক্ষণাৎ কিন্তু বনকর্মীরা এসে খবর পাওয়াতে এই জায়গাটিতে সম্পূর্ণ কিন্তু বাঘ জাল দিয়ে ঘিরে দিয়েছিল। ঘিরে দেওয়ার পর মেয়ে বাঘটি সে কিন্তু আবার পুনরায় জঙ্গলে ফিরে যায়, এবং তার সাথে আসা যে পুরুষ বাঘ সেই কিন্তু গ্রামবাসী এবং বনকর্মীদের চোখে ফাঁকি দিয়ে এই যে লোকালয়ের যে গ্রামের মধ্যে প্রবেশ করে। এবং বাকি ঘটনা এবার আপনাদেরকে দেখাবো যে সেই দিন ঠিক কি হয়েছিল, বনকর্মীদের উপর হামলা এবং কে কতটা আহত, এবং বাকি সব কিছু নিয়ে আজকের আপনাদেরকে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা রাখি অনেক অনেক ভালো লাগবে আজকের এই ভিডিও। কতটা চওড়া হতে পারে? নদীটা চওড়া কতটা, ধরুন এখান থেকে ওই আমাদের ওই যে খড় পড়ে আছে, ওই যে ধান। হ্যাঁ আচ্ছা, প্রায় এখানে 200 মিটার তো হবেই, এটা 200-250 মিটার। হ্যাঁ। বাবা, 200-250 মিটার লম্বা নদী পার করে চওড়া জঙ্গল এটা। থেকে চলে এসেছে। এটা নদীটা চওড়া। ও ওখানে নেট দেওয়া আছে? হ্যাঁ, ও সাইডে নেটের জাল নয়, ফাঁস জাল, ফাঁস জাল দেওয়া। হ্যাঁ ওই ইয়েতে ফার্স্ট থেকে ঘেরা রয়েছে। মানে বাঘ জঙ্গলটা ঘেরা রয়েছে। বাঘের ডাকটাক শুনতে পান এমনি? হ্যাঁ, শোনা যায় না? এবছর একটু বেশি বাঘ উঠছে মনে হ্যাঁ হচ্ছে। মাঝে মধ্যে শোনা। আচ্ছা, বাঘ কেন চলে আসে, এই শীতকালটাই কেন আসে বাঘ বারবার? বাঘ কেন শীতকালটা, গ্রীষ্ম বর্ষা তো আসে না? না শীতকালটা বিশেষ করে বাঘ যেরকম পুরুষ বাঘ মহিলা বাঘ ওদের সংযোগের টাইম কিন্তু এটাই। আচ্ছা। হ্যাঁ, ওরা এই সময় বনে বাদারে সর্বত্র জায়গায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, তারপরে যখন আমাদের যেটা ধারণা, ওর থেকে যখন হয়তো মেয়ে বাঘটা আলাদা হয়ে গেল কিংবা পুরুষ বাঘটা আলাদা হয়ে গেল, ও খুঁজতে খুঁজতে তখন গ্রামে ঢুকে পড়ে। আর বাঘের চাপটা আগে থেকে অনেক অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মানে আপনারা একটা সবসময় আতঙ্কের মধ্যে এখন বসবাস করছেন পুরো গ্রামে। এর আগে বাঘটা ছিল অনেক কম, এখন অনেকটা বেড়ে গেছে। হরিণ শুয়োর তো এবারে পেরিয়ে চলে আসে মনে হয়। হ্যাঁ, আপনি শুয়োর কোনোদিন আসে। হয়েছেন বাঘের সম্মুখীন হয়েছেন আপনি? সেদিনই তো। কি বলতে ওই তো সেদিনে যে লোকটা পড়লো ওখানে, ওখানেই ছিলাম। আচ্ছা, কি ওনাদের কিছু ভুল ছিল নাকি না? কাদের? টাইগার টিমের কিছু কি সত্যি ভুল ছিল? না, ভুল ছিল না। ভুল ছিল না? কি হয়েছে ঘটনাটা একটু খুলে বলুন ভুল তো। ছিল না বলতে দেখুন, একটা কথা হচ্ছে হ্যাঁ। ভুল একটাই দিকে হয়ে গেছে যে ওটা ভুল ধরা যায় না। আচ্ছা। যেরকম আমরা সবাই মিলে ছুটে আসছে, বাঘ গ্রামের মানুষকে চিৎকার করা হচ্ছে তোমরা সরে যাও, হ্যাঁ যে কোনো এক সাইড ফাঁকা দিতে হবে, সবাই মিলে হো করে চিৎকার করে আসছে। আমি ছিলাম ওদের সঙ্গে। আচ্ছা। এবারে অনেকক্ষণ ধরে ওখান থেকে ছুটে ছুটে একটা মানুষ এলে কি হবে, দম হাঁপিয়ে ওঠে। আবার এক জায়গায় যখন জড়ো হয়ে গেছি, ওই যে লোকটাকে ফেলেছে ওই লোকটা এরকম বাড়িটা না হই হই করতে, উদ্দেশ্য কিন্তু বাঘটাকে মারার নয়। হ্যাঁ, এটাই বাঁচানো, উদ্দেশ্য কিন্তু বুড়োটাকে বাঁচানো। যে ভীমমন্ডল গাছের উপরে ছিল, উদ্দেশ্য কিন্তু ওকে বাঁচানো। আচ্ছা। এবারে উনি কি করেছে, বাঘটা এইভাবে বসেছিল তো, ও বাড়িটা না এইভাবে মাটিতে আঘাত করছে আর কি। আচ্ছা। হাঁটু গেড়ে ওই করতে গিয়ে ও ওখান থেকে লাভ মেরে এসে প্রথম দুটো হাত ধরে দিয়েছে। ওই গণেশ বাবু যার উপর অ্যাটাকটা করেছে।
ওই গণেশ বাবু আগে এগিয়ে গেছে আর কি ওনাকে আমরা বাঁচানোর সবাই জন্য। একই সঙ্গে ছিলাম, ও আপনারা একই সাথে আচ্ছা, ছিলেন? এবারে বাঘ তো ওই প্রথম এই যে ঘাটে দাঁড়িয়ে আছি উঠেছিল। একই সঙ্গে আছি। আচ্ছা এবার আমরা বলছি কেউ হ্যান্ড হয়েও না, হ্যাঁ হ্যান্ড হলে কিংবা বসে পড়লেও কিন্তু ওকেই আক্রমণ করে। অ্যাটাক করে দেবে। হ্যাঁ, এই ধ্যান ধারণাটা মানে সবার ওর মধ্যে হয়ে ওঠেনি। ও আতঙ্কে মানে যে উনি পুরোটা নিচু হয়েছিল সেই সময় হ্যাঁ, আঘাতটা হ্যাঁ, করেছে। হ্যাঁ, উনি এরকম হাঁটু গেড়ে ফেলেছে, হাঁটু গেড়ে বাড়িটা মারতে গিয়ে ওনাকে অ্যাটাক করে ফেলেছে। আচ্ছা আচ্ছা। ওখান থেকে এক লাফে ধরে ফেলেছে। তো ওনার অবস্থা এখন কিরকম? ওনার অবস্থা তো বর্তমান নাকি বলছে খুব ভালো। ভালো আছে তো? হ্যাঁ, কালকে যেটা শুনলাম ওদের এর থেকে যে অবস্থা এখনো ঠিক মতো করছে না, হসপিটালে ভর্তি রয়েছে। আচ্ছা, শোনা এমনি যাচ্ছে ওনার চোখ নাকি নষ্ট হয়ে গেছে। চোখটা নষ্ট হয়ে যাবে। চোখটা নষ্ট হয়ে যাবে? আচ্ছা, দুটো বাঘ তো পেরিয়েছিল ঘাটে, তো মনে হয় প্রথম একজন একটা ছেলে দেখেছিল ঘাটে, একটা মেয়ে বাঘ বসেছিল। তা এই বাঘটাও এসেছে, তো এই বাঘটা হঠাৎ এই লোকালে যে এসে দেখছে কে প্রথম তাহলে? এই বাঘটা এসে ওখানে একটা বাঘ ছিল, ওখানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুরোটা ঘিরেছে। আচ্ছা, ঘিরে রাত্রে যেটুকুনি সারা রাত ফরেস্ট ডিপার্টমেন্ট ডিউটিতে ছিল। আচ্ছা, ডিউটিতে থেকে রাত্রে বোম টোম ফাটিয়ে যাতে পালিয়ে যায়, হুম, হ্যাঁ, সেই চেষ্টা করেছে। এবারে সকালে এই যেরকম আমরা খেতে কাজ করতে আসি, হুম, একজন বয়স্ক লোক ওই সর্ষে বুড়োতে যাচ্ছে। ওই মানে ব্রাহ্মণ ভদ্রমহিলা না লোকটা? না, না, না। ওর নাম ঝড়ু পাত্র। আচ্ছা আচ্ছা আচ্ছা। সর্ষে উড়োতে যাচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও গিয়ে দেখে যে লাল মতো শুয়ে আছে ভেড়ির কোলে। ও হ্যাঁ, তখন বলে ও দেখে চিনতে পেরে ও পালিয়ে এসছে। আচ্ছা এসে তখন বলছে, বলে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো, তোমরা এখানে দাঁড়িয়ে রয়েছো, ওখানে বাঘ। আচ্ছা। তারা বলে এই চেংড়ামো করতে জায়গা খুঁজে পায় না, বাঘ এখানে ঘিরে আমরা সারা রাত রয়েছি, বাঘ কি ওখানে, আচ্ছা, যেটাই হয় আর কি। বিশ্বাসই করতে পারেনি। তখন বলে আচ্ছা বলছে যখন, তখন অফিসারটা বলে এই দাঁড়াও, কেউ ওনাকে কিছু বলো না, উনি বলছে যখন আমাদের এইটুকুটা গিয়ে দেখে আসতে অসুবিধা নেই। সেটাই। হ্যাঁ, বলে অফিসারটা গেল, গিয়ে যখন দেখলো যে হ্যাঁ বাঘ এসেছে, সত্যিকারের। হ্যাঁ, তখন বলছে একটা কাজ করো, ওর সামনে না গিয়ে আর ওর প্রস্তুতি নিতে নিতে যে ওইখানে আছে, যখন ওইখানে জাল দিয়ে ঘিরবে বলে প্রস্তুতিটা করছিল, হ্যাঁ আচ্ছা, করতে গিয়ে ও বুঝতে পেরে তখন ওমন সোজা ছুটে চলে আসছে। ও কিন্তু ওখান থেকে তাড়ায়নি, ওনারা প্রস্তুতি করছিল যে ওখান থেকে ঘিরে ফেলবো। ও বুঝতে পেরেছে দূর থেকে আর কি। মানে প্রথম মনে হয় বাঘটা এই পারে ঢুকে গিয়েছিল না, এই পারে জঙ্গলে? না, এটাই ঢোকেনি। প্রথম ওখান থেকে কি এদিকে আসছিল, এদিকটা হাঁকাহাঁকি করতে ওইখানে গেছে। ওই যে এটা নিকলটার বাগান রয়েছে, ওপারে করমচার বাগান রয়েছে, ওখানে গেছে। আচ্ছা, ওখান থেকে ওই লোকটাকে আক্রমণ করে ওখান থেকে সঙ্গে সঙ্গে ফেরত এসে এই বাগানে ঢুকেছে। এই বাগানে ঢুকেছে আবার? হ্যাঁ চিচিঙ্গা বাগানে। হ্যাঁ, এটা চিচিঙ্গা বাগান। ও এই পারে তো জাল দিয়ে মানে সব ঘেরা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে জালে ঘেরা হয়েছে। আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে পুরো কড়াই ছিল এরকম দাম দুটো। আচ্ছা। যে গণেশবাবু ভদ্রলোক যে অ্যাটাক হয়েছে বাঘের, ভদ্রলোক ডেলি আপনারা খোঁজ খবর নিচ্ছেন আর কি। এখন খুবই ভালো আছে মোটামুটি? এখন খুবই ভালো না, মোটামুটি খারাপের ভালো আর কি। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি এখানে? ওনার বাড়ি হ্যাঁ ভাষায়। ভাষা, আচ্ছা। মানে হাত ঠাত এমনি ঠিক আছে তো? না, হাতটা বাম হাত তো আমরা দেখলাম পুরো রক্তারক্তি অবস্থা ছিল আর কি। নখটা মেরে ঝাঁঝলে দিয়েছে। বুকে ঠুকে বডিতে কোনো কিছু? মুখে, মুখটা বেশি হয়েছে না? মুখে কামড় দিয়েছে। হ্যাঁ, পুরো রক্তাক্ত ছিল মুখটা। মুখটা কামড় দিয়েছে তো। ও মুখে পুরো দাঁত বসিয়ে দিয়েছে? হ্যাঁ, কোন হসপিটালে আছেন? পিজিতে আছে। ওটা পিজিতে বলে নিয়ে যাবে, এসএসকে না ওই কোথায় আছে এসএসকে, বলে। পিজি হ্যাঁ, হ্যাঁ। পিজিতে আছেন। আচ্ছা পিজিতে। যাক, ওনার সুস্থতা কামনা করবো এই আমরা বাঘটা সবাই। নাকি পুরুষ বাঘ নাকি খুব বড় দেখতে নাকি? হ্যাঁ, বাঘটা বড়, খুব বড়, মানে খুনিকে গর্জন করছিল যখন হ্যাঁ, করে। বাঘটা প্রচুর গর্জনও করছিল। আসলে ঘিরে নেওয়া হয়েছে, আরো বেশি হিংস্র হয়ে উঠেছে আর কি। না, ঘিরে নেওয়া হয়েছে, ওর প্রতি তো সেরকম কোনো হয়নি। তা এটা ওখান থেকে এসে ও ওখানে ছিল, মানে এতগুলো লোক দেখে তারও একটা ও একটা মানে আতঙ্ক হয়ে থতমত গেছে। খেয়ে গেছে আর কি। আর আমাদের মেন উদ্দেশ্য ছিল ওই লোকটাকে বাঁচানো, এটাই হচ্ছে হ্যাঁ, main। ওকে মারার নয়। অবশ্যই, হ্যাঁ, এটা তো অনেকের অবশ্যই। হাতে লাঠি সোটা ছিল, ধরো বাঘটাকে আঘাত যখন করেছে তখন আমাদের লোকের উপরে ঝাঁপিয়ে পড়েছে। হ্যাঁ যে কোনো এই ধরো আমরা হ্যাঁ, চারজন আছি, অবশ্যই। কারোর উপরে যদি কেউ হ্যাঁ। অ্যাটাক করে সে কি চুপ করে দাঁড়িয়ে থাকে? সেটাই। হ্যাঁ, যেটা হওয়ার সেটা সে তো অবশ্যই। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুব নিউজ ভালো চ্যানেলগুলোতে লাগলো। এমন করে বলছে যে টাইগার টিমের কোনো প্রশিক্ষণ নেই, ওরা কিছু জানে না, ইচ্ছে করে এই যে ব্যাপার সব প্রচার করছে, তাই অনেক কি হলো কারণ অন দা স্পট অনেক রকম হয়ে যায়। অন দ্য স্পট। শুনুন, আমি একটা কথা বলি, ডান দিক বাম দিক হবে, কিছু করার নেই। খাতা কলমে লেখা বৈজ্ঞানিক চিন্তাধারা হ্যাঁ। একটা আলাদা, হ্যাঁ, আর সামাজিক প্রতিকৃতি হ্যাঁ, তার একটা আইটেম আলাদা। অবশ্যই। হ্যাঁ, হুম, আমি বৈজ্ঞানিক সিস্টেমে আমি একটা মাছ পালন করছি, সে মাছটা আমার 6 মাসে এত বড় হচ্ছে।
আচ্ছা আর যে আমরা একটা উদাহরণ বলছি, আর আমার এমনি পুকুরে মাছটা ফেলা আছে, সে কিন্তু 6 মাসে এইটুকু হয়ে আছে। তাহলে সে 6 মাসে এইটুকু হয়ে থাকলে কি হবে, এই মাছটা খেতে যা টেস্ট, এই মাছটা খেতে ওই টেস্ট নয়। হ্যাঁ, সেরকম ব্যতিক্রম, এগুলো হচ্ছে ব্যতিক্রম। অন দ্য স্পটে মাথায় কি আসবে এটা বলা মুশকিল, বা সিচুয়েশন কি তৈরি হয়ে যাবে এটাও বলা মুশকিল। আমি দাঁড়িয়ে আছি, হঠাৎ আমার সামনে সাপ, আমি কি করব? সেই আমি কি করব? ও আমাকে আক্রমণ করতে আসছে, ওকে বাড়ি করবে না ছেড়ে দেবে? তখন ওই সব ট্রেনিং মাথায় পট করে আসেও না অনেক সময়। হ্যাঁ, আমরা চ্যানেলগুলো দেখেছি যে ভদ্রলোক অফিসার বলছিল যে ও তো হিংস্র মাছ কাঁকড়া খেয়ে বেঁচে থাকে, হ্যাঁ, ও মানুষের উপরে আক্রমণ করে না। আচ্ছা, কথাটা সম্পূর্ণ যুক্তি, একদিক থেকে যুক্তি আছে আর একদিক থেকে যুক্তিহীন। আচ্ছা, তাহলে খুলে একটু বলুন তাহলে শুনি। কেন আমরা দীর্ঘদিন জঙ্গল করেছি, আমরা তো ওকে খুঁজে যাচ্ছি না, সে একটা জায়গায় থাকে, তার জায়গায় কিন্তু আমরা যাচ্ছি। হ্যাঁ, আমরা মাছ কাঁকড়া ধরছি, তাহলে আমরা মাছ কাঁকড়া ধরতে গিয়ে ও ওপর থেকে আমাদেরকে আক্রমণ করছে, তাহলে আমরা কি ওর সঙ্গে লাগতে গেলাম? আমি ওনার যুক্তি দিয়ে আমি বলবো, ধরুন আমরা এই দেশে গ্রামে আছি, আমরা তো ওর কাছে যাচ্ছি না, উনি খেয়ে এলো, খেয়ে এসে আমাদের উপরে আক্রমণ, আমরা কি ওর কাছে গেলাম? তাই তো সবসময় সব যুক্তি মেলে না। হ্যাঁ, উনি যে যুক্তি দিয়ে বোঝাচ্ছে, ওনার বৈজ্ঞানিক পদ্ধতি দিয়ে উনি সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশে গ্রামে যেটা সচরাচর চলছে, হ্যাঁ, হঠাৎ একটা জিনিস ঘটে গেল, সেটা তো আর বৈজ্ঞানিক দিক দিয়ে হবে না। সব জিনিস আর বৈজ্ঞানিক ব্যাখ্যা চলে না, বৈজ্ঞানিক ব্যাখ্যা চলে না, কিছু করার নেই। হ্যাঁ, ব্যতিক্রম কিছু থাকবে, ব্যতিক্রম অবশ্যই থাকবে। সব কথার শেষ কথা, আপনাদের জীবন বাজি রেখে এই গ্রামে বসবাস করতে হচ্ছে। এখন কি আপনি জঙ্গলে যান না আপনি বাড়িতে থাকেন? না, এখন আমরা জঙ্গল বন্ধ করে দিয়ে এই চাষবাস করছি। এখন তো জঙ্গলে যাওয়া কমে গেছে বললেই চলে। মানে গ্রামে এখন আপনারা চাষবাস করছেন বাড়ির সামনে, তাতেও শান্তি পাচ্ছেন না, মানে এতটা আতঙ্কে আপনারা এখনো ভুগছেন যে তারা জঙ্গল থেকে চলে আসছে গ্রামে বাড়ির সামনে। এই ধরুন আমরা এই ধানটা ঝাড়ছিলাম, আমরা ঠিক ভোর 4টে বাজলে আমরা এখানে চলে এসে মাঠে খেতে এখন কাজ করতে আসতাম। 4টে বেজে গেলে কি হবে, একটু ভোর থাকতে সকাল কাজটা করতে ভালো লাগলো, 10টা বাজলো আমরা বাড়িতে চলে বেলা ছোট। এখন কি হচ্ছে, বেলা উঠে গেলে তবে আসতে হচ্ছে, চতুর্দিকটা পরিষ্কার হয়ে হ্যাঁ, দুর্ঘটনা হয়ে যাওয়ার পর যদি কোনো ঝোপঝাড় থাকতে আপনারা আর আসতে পারছেন না, আর কেউ আসতে পারছে না, মানুষের মনে তো একটা ক্ষোভ থেকে যাবে না। আপনার নাম? রঞ্জিত দাস। আপনি এই গ্রামে এখানে সামনেই বাড়ি? হ্যাঁ, বাড়ি। আচ্ছা, এখন রাতে যদি কুকুর জোরে অনেক কুকুর ডাকে, ওতেই ভয় লাগবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই তথ্যগুলো বলার জন্য, আমাদেরকে শেয়ার করার জন্য। আমরা অনেক ক্ষতি করলাম কাজে। ঠিক আছে, আমরা তাহলে ওদিকটা একটুখানি গিয়ে দেখে আসি। বাঘের পায়ের ছাপ এই সাইডে পাবো, তাই তো? হ্যাঁ, এই তো এখানেই পাবে। তো বন্ধুরা দেখা পাচ্ছেন এই সেই ছাগলটি, যে ছাগলটি কিন্তু বাঘের খাঁচার মধ্যে দেওয়া হয়েছিল, অর্ধেক অবস্থায় খাওয়ার পর কিন্তু ছাগলটি এই ফেলে দেওয়া হয়েছে। আর ছাগলটি যেহেতু একটা দুটো দিন হয়ে গেছে, পচে একদম কিন্তু গলে গিয়েছে, তো ব্যাপারটা বুঝতেই পারছেন, এই ছাগলটির দ্বারাই কিন্তু বাঘটিকে আটক করা হয়েছিল খাঁচার মধ্যে। তো চলুন বন্ধুরা, ওই ভদ্রলোকের স্ত্রীকে পেয়েছি, ওনার মুখ থেকে বাকি ঘটনাটা শুনে নিই। করার পরে এবার বন দপ্তরের অফিসাররা সব এসেছেন, এসে জালটার ঘেরাঘেরি করলো, করার পরে তারপরে এবারে বাঘ ওই রাত 3টে নাগাদ বাঘ তুলে নিয়ে চলে। আচ্ছা, মানে আপনি কি প্রথম এইরকম মানে সম্মুখীন হলেন? এখন এরকম জীবনে প্রথম ঘটলো? আমরা দুজনেই জঙ্গল করি, দুই স্বামী স্ত্রী। কার আগে কি আর বলবো, মাছ কাঁকড়া ধরতাম। হ্যাঁ, সে যাই হোক, মাছ কাঁকড়ার আগে এমনি জঙ্গলে বাঘ ঘুরছে দেখেছেন, হয়তো বেরিয়েছে। হ্যাঁ, এরকম গ্রামে এসে যে এরকম একটা এইভাবে হবে আমি বুঝতে পারিনি। আমরা ওখানে 8 জন কাজ করছিলাম, ধান ঝাড়ছিলাম। এইবারে ওই হুটুকারা ছুটে এসছে, আমরাও ছুটছি পিছনে, যে বাঘ বলে তখন আমার সেটাই মনে হয়নি যে ওটা বাঘ, যে আমাকে ধরবে, এটাই আমার মনে হয়। বাঘটা কত বড় হবে তবু? বাঘটা কি ষাঁড়ের মতো? না, অত বড় হবে না বাঘ, এখান থেকে ওরকম এরম হবে, এত বড় ষাঁড়ের মতো অত বড় যাবে না। মানে পুরুষ বাঘ, মানে খুব নাকি? হ্যাঁ, পুরুষ বাঘ। 10 বছর বলছে, সাংবাদিকরা এসেছিলেন, বলছেন যে 10 বছর বয়স। আচ্ছা, মেয়ে বাঘও তো পেরিয়েছিল, সে মনে হয় চলে গেছে আগে। সে ওপারে ছিল, ওই যে ওই গাছ দেখা যাচ্ছে, হ্যাঁ, ওইটা জঙ্গল আমাদের। আচ্ছা, ওই জঙ্গলটা। আর এই আমরা ওই ওখানে রাত্রেবেলা ছিলাম, আমরা সকালবেলা ওই বাঘ ছিল, ওই গাদা আছে, ওর ওপারে ধান গাদা আছে, ও জালের মধ্যে না থেকে বাইরে বেরিয়ে এসেছিল। আচ্ছা, বেরিয়েছিল। এবার আমরা মাছ কাঁকড়া ধরে নিয়ে এসেছি, খালে থেকে নিয়ে এসে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করেছি। সকালবেলা খাওয়ার পরে ওই ধান ঝাড়ছি, বাঘ করে চিৎকার করছে, আর ওই আমি যে আনাজ কাটছিলাম, সেই হাতে যে দাঁড়াটা ছিল ওইটাই নিয়ে আমি ছুটছিলাম, বাঘের পিছনে ছুটছি। মনে হয়নি যে বাঘ যাচ্ছে বা আমাকে খাবে বা কি, ওইসব আমার মনে হয়নি। তখন আমি ছুটতেই আছি, ছুটছি।
বাবা, বেশি দূর ছিল না, এই কাঠের কাছে এই যে বাড়িটা কাঁথা আছে এখানে বাঘ, আমি এরকম এখানে মানে ও আপনার দিকে আসছে না, ওই ব্যাকে এসে চিচিঙ্গা বাড়ি লাম সোজা এসছে, আচ্ছা চিচিঙ্গা বাড়ি লাম মেরেছে। ও যদি ঘুরে আসতো আমাকে তো ধরতো। হ্যাঁ। এটাই। এমনি রাত্রে বাঘের ডাক টাক শোনা যায় ওপারে না জঙ্গল না থেকে না শোনা যায়? না, না শুনতে পাই না, গাঁয়েতে গেলে শোনা যায়, এখানে শুনতে এমনি পাই না। শুয়োর হরিণ টরিণ কি পেরিয়ে আসে নাকি? পেরিয়ে আসে। আচ্ছা এমনি বাঘ কি জন্য পেরিয়ে আসে? এই মানে শীতকাল বাদে যে বর্ষাকাল বা গ্রীষ্ম এগুলো তো না আসছে না, না। এগুলো আসে না, এই শীতকালে এই শীতের সময় সময়টা বেশি আসছে কি আসে। জন্য? খাবারের জন্য পাচ্ছে না নাকি? না, শুনেছি নাকি এই রনে গেলে তখন নাকি বাড়ায়। আচ্ছা আচ্ছা, এটাই। মিলনের জন্য নাকি এই জন্য এটাই পেরিয়ে আসে। বাড়ায়। এটাই আমরা শুনেছি। আচ্ছা এই নদীটার নাম কি? এবারে যে নদীটা আছে জানেন? নদীটার কথা ঠিক বলতে পারবো না, মাদলা নদী বলে, আরো অন্য অন্য নদী বলে। আচ্ছা। এটা আমাদের কাঞ্চনগঙ্গায় পেরিয়েছিল প্রথম বাঘটা, আচ্ছা তারপরে এপারে এসেছিল। এবারে ও বাঘটা এসেছিল কি, আর কেউ বলছে যে মহিলা বাঘ ছিল ওপারে চলে গেছে, এটা পুরুষ বাঘ এসছে, দুজনে একসঙ্গে এসেছিল এরম বলছে। মানে যেদিন বাঘ ঢুকে মানে খবর হয়ে যায়, মানে গ্রামের লোক মানুষ তো কেউ মানে ঘুমোয়নি মনে হয়। না না, প্রথম দিন 3টে নাগাদ বাঘটা এসেছিল, ওটা নাই মহিলা বাঘ, ওখানে জাল দিয়ে ঘিরেছিল। আচ্ছা এবার পুরুষ বাঘটা তারপরে হয়তো পেরিয়ে এসে ওখানে ছিল, জালের বাইরে ছিল। এবার আমরা ছিলাম ওই ধান যে ছাড়া আছে ওই পেপার ঘেরা আছে, ওখানেই আমরা আচ্ছা। ছিলাম, 4 জনের রাত্রেবেলা ছিলাম। তারপর খাওয়া দাওয়া হয়েছে, ওই সকালবেলায় ওই বাঘটা বাঘ করে বন দপ্তরের লোক দেবড়ে দেবড়ে আসছে, আর আমরা ওই ছুটছি পিছনে। এই পছন্দ আমাদের, আর কিছু বলতে পারবো না। আর যখন ওই গণেশ বাবুকে যখন আক্রমণ করে তখন কি আপনারা সবাই এই জায়গায় সব ছিলেন নাকি? হ্যাঁ, আমরা তখন ওই গাছের গোড়ায় ছিলাম, আর ওধারে লোক গেছিল। আচ্ছা, মানে বাঘ ঢুকে বসেছিল ওই পারে জঙ্গলটা, তাই তো? ওটা জঙ্গল না, ওটা করমচা বাগান, আচ্ছা বড় বাগান। ওখানে আমার শ্বশুর ছিল, সে ভয়ে ছুটে গিয়ে ওই গাছে সজনা গাছে গিয়ে উঠেছিল এরকম। মানে ওগুলো তো মানে বাঘের পায়ের ছাপ টাপ তো মনে আছে। ওই যেখানে রুয়েছে কোথায় উনি জানে, আমার স্বামী জানে, ওই আচ্ছা। পথে গেলেই হয়তো বাঘের এটা দেখা যেত। এখন কাজ এখন আপাতত নিরাপদ মুক্ত তো নাকি, মানে ভয় হ্যাঁ, নেই তো? এখন তবু একটু মনে হয় একটু সন্ধ্যা হয়ে গেলে যেন তাড়াতাড়ি বাড়িতে চলে গেলে। বলে তো আর একটা বাঘ নেই, না, অন্যান্য বাঘ আরো তো বাঘ আছে। আছে। এই যে বাগানটি এই সাইডে কি মোটামুটি ভালো ছাপ টাপ দেখা যাবে? দেখা যাবে বলছে তো, আমি ঠিক ঢুকিনি। আর তারপরে মানে মেয়ে বাঘটা তো মানে এই জঙ্গলে চলে গেছে, পুরুষ বাঘটা অন্য জঙ্গলে মানে অন্য ছেড়েছে। জঙ্গলে ছেড়েছে। আপনারা হয়তো সবাই কম বেশি দেখেছেন এই সেই জায়গাটি। আর এই হচ্ছে সেই চিচিঙ্গা বাগান, যেখানে কিন্তু এই কোণেতে একটা খাঁচা দেওয়া হয়েছিল, আর ঠিক সামনে ওই পাটটাতে একটা খাঁচা দেওয়া হয়েছিল বাঘটিকে ধরার জন্য। এই যে খাঁচাটিতে, এটাতে কিন্তু একটা মরা ছাগল দিয়েছিল, এবং ওই পাড়ের খাঁচাটিতে একটা মানে জীবন্ত ছাগল আর কি দেওয়া হয়েছিল টোপ হিসাবে। তো বাঘ মশাইয়ের কিন্তু সেই জীবন্ত ছাগলের প্রতি লোভের জন্য সে কিন্তু ওই খাঁচাটিতে ধরা পড়েছিল। আর এই যে এপারের যে খাঁচাটি, এটাতে কিন্তু যেহেতু দুটো বাঘের মধ্যে একটা বাঘ পেরিয়ে গেছিলো, সেই সূত্রে কিন্তু একটা বাঘ ছিল, আর একটা বাঘই এইখানে যে খাঁচাটা দেওয়া হয়েছিল সেই এই খাঁচাটির মধ্যেই কিন্তু বাঘটি আটক হয়েছিল। এই হচ্ছে চন্দনী গাছ, এখানে খাঁচা কোথায় পেতেছিল? এইখানে খাঁচা পেতেছিল। আর এই তো সেই ছাগলের এই যে ছাগল পায়খানা। লেগেছে, এই ছাগলের টোপ দেওয়া হয়েছিল, এই যে ছাগল পটি করেছে। এই যে এইখানটায় খাঁচাটা পাতা হয়েছিল পুরো এই এরিয়াটায়। লেগেছে। আর এই এর ভিতর শুয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এর ভিতরে এই কত ঘন, আর এর মধ্যে যদি শুয়ে থাকে কার নজরে বা পড়বে? একটা বাঘ এখানে শুয়ে রয়েছে। কি অবস্থা! হ্যাঁ, ঢুকে বুঝলো কি করে? মানে ওখানে তো আশা করি কেউ ছিল না মনে হয়, আলোটালো কিছু ছিল না মনে হয় খাঁচার কাছে? না, খাঁচার কাছে আলো টালো একদম বন্ধ, কিছু ছিল না তো। তাহলে মানে বুঝলো কি করে যে বাঘ ঢুকেছে? না, ওখানে খাঁচা পাতা আছে, ওই যে ঘরটা রয়েছে শ্যালু ঘর, হুম, ওখানে কিন্তু টিম বসে আছে। আচ্ছা, আর ওতে ঢুকলে ওই যে ইয়েটা রয়েছে না, ওই ঝাপটা যে পড়ে যায়। ঝাপটা যে পড়ে খাড়াং করে আওয়াজ হয়, আচ্ছা, আওয়াজ হলেই সকল চলে এলো যে হ্যাঁ পড়ে। তারপরে ভিতরে ঢুকেছে, গর্জন করা তো শুরু করে দিয়েছে। হ্যাঁ, খুব গর্জন করছিল না? খাঁচার পড়েছে। ওয়েটও তো প্রচুর। হ্যাঁ, পড়েছে 3টে 3:30 নাগাদ। কখন পেতেছে আর কখন এসছে? মানে বনকর্মীরা মোটামুটি ঘুমকে শিখিয়েই তুলে সারা রাত ওখানে পাহাড় দিয়েছে। আচ্ছা, এই যে বাড়ি দিয়ে যে আঘাত করেছিল, এমনি কোনো কিছু হয়নি তো বাঘের? কিছু করার নেই, বাঘকে আঘাত করতে না, ও তো কিছু বাধ্য হয়েছে। মানুষকে বাঁচাতে হলে ওর কিছু করে নেই, মানে এমনি বাঘ কোনো কিছু মানে আঘাত মানে পেয়ে কিছু হয়নি তো? ছেড়ে দিয়েছে, চলে গেছে।